নমস্কার বন্ধুরা, আমি শুক্লা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি জিভে জল আনা স্বাদে চিংড়ি আলুর ডালনা রেসিপি। একদম ঘরোয়া সাধারণ মশলায় তৈরি রান্নাটি স্বাদে কিন্তু অসাধারণ হয়। তবে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি। এখানে নিয়ে নিয়েছি 250 চিংড়ি। চিংড়িগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো আলু দুটো ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার চিংড়ির মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব হলুদ। নুন হলুদ মাখিয়ে মাছগুলো 2 থেকে 3 মিনিট ম্যারিনেট করে রাখবো। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি। তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে লো টু মিডিয়াম আঁচে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজবেন না, তাহলে খেতে রাবারি হয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো দিয়ে স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 4 চামচ তেল। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, একটা এলাচ, কয়েক টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা আর দেব 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটাকে 2 থেকে 3 সেকেন্ড ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেব একটা কুচিয়ে রাখা পেঁয়াজটা তেলে দিয়ে 2-3 সেকেন্ড লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুনের পেস্ট, 2 চামচ পেঁয়াজের পেস্ট, 1.5 চামচ আদা জিরে কাঁচা লঙ্কার পেস্ট। মশলাটা দিয়ে 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব হলুদ আর দিয়ে দেব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর একটা টমেটোর পেস্ট। মশলাটা 2 থেকে 3 সেকেন্ড ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর দেব সামান্য একটু মিষ্টি। এবার আলুগুলো দিয়ে মশলার সাথে 2 সেকেন্ড ভালোভাবে কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো আর সামান্য একটু জল দিয়ে আরও 2 সেকেন্ড ভালোভাবে কষিয়ে নেব। আলু চিংড়ি মাছ কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। 15 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে দেখে নেব আলুগুলো সুসেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন
আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এর ওপর ছড়িয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে আরও একবার নাড়িয়ে নেব। তৈরি চিংড়ি আলুর ডালনা। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি আমার চিংড়ি আলুর ডালনা। এটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। ছুটির দিনে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।